আসসালামু আলাইকুম। আমি এখন একটু কথা বলবো আমাদের পিআইসিইউতে একটা বাচ্চা ভর্তি আছে সাফওয়ানের দাদির সাথে। তো আপু আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ ভালো আছি। আমার পরিচয়টা দিই। আমার নাম আলিয়া। দক্ষিণ কেরানীগঞ্জেতে আসছি। এখন আপনার নাতি আমাদের এখানে ভর্তি। তো একটু সংক্ষেপে কিভাবে আসলেন? আসার পরে তার চিকিৎসা চলমান। আপনি এই কয়দিনে হসপিটাল সম্পর্কে আপনার যে অভিব্যক্তি সেটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। আমি অন্য হাসপাতালে ছিলাম ১২ দিন। ১২ দিন থাকার পরে আমার নাতি কখনো কোনো প্রকারে নাম বলার দরকার নাই। সে হাসপাতালে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি। তাই ভালো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে ও নিঃশ্বাস টানতে পারতেছে না, আইসিইউ রুমের দরকার। তাই আমি এক জায়গাতে শুনলাম যে এখানে একটা হাসপাতালটা অনেক ভালো। লং লাইফ লং হসপিটাল। বাইন হাসপাতালটা অনেক ভালো। তাই আমি চাইতেছি যে তাহলে আমরা মানুষের তো শুনছি, তাই আমরা নিজেরা যাই দেখি যে কিভাবে কি আসে বিষয়। তা আসলাম, আসার পরে ম্যামরে জিজ্ঞেস করলাম, নিচে কাউন্টারে জিজ্ঞেস করলাম, বলে কি হ্যাঁ আইসি রুম আছে। আসার পরে আমি ভর্তি করালাম, ভর্তি করার পরে মাশাল্লাহ ম্যাডামরা ওখানে আমার অনেক সার্ভিস ভালো দিচ্ছে। ভর্তি করলো, আমি একটু নিঃশ্বাস ছাড়তে পারছি যে না আমার সত্যি আমার নাতিরে আমি ভালো একটা জায়গায় আনছি। আনার পরে আমি 2 দিনের কালীনে আমি দেখলাম যে আমার যে স্কিন যে অবস্থা ছিল মাশাল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট দিচ্ছে ম্যাডাম। এত ভালো ট্রিটমেন্ট, এত ভালো যে হবে এত অল্প সময় আমি কখনো ভাবিনি। তো এই মানুষের মুখে শোনাচ্ছে, আমি নিজ চোখে দেখলাম যে আমার নাতিটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সুস্থ হয়েছে। আর আপনার মতো এরকম সার্ভিস হোক, আমার এই দোয়াটাই রইলো। এদের সার্ভিসটি অনেকই ভালো, এরা অনেক টেক কেয়ার করে, যেমন মানুষের বাচ্চাদের প্রতি কেয়ার করে বা সব কিছু নিয়ে এরা অনেক ভালো। আমি আসছি বিদায় বলি না, আমার নাতিটা এত সুস্থ হয়েছে আমি আশা করি না যে এত সুস্থ। আমি যেই কান্না করছি যা আমি মুখের ভাষায় বুঝাইতে পারবো না। কিসের জন্য? আমার 2টা ছেলে, আমি 2টা ছেলের লোকেও কান্না করি না, আমার স্বামীর লোক, আমার নাতির লেগে যে কান্না করছি। ওই হাসপাতালতে আমার একটা নিঃশ্বাস ছাড়তে দেয় নাই কা। এরকম একটা বলছে যে আপনার নাতি ওখানে মারা যাবে, এন করবে তেন করবে, আমরা দায়ী না, আপনি সিগনেচার দিয়ে যান। পরে আমি লং লাইন হাসপাতালে আসার কালীনে আমি একটু নিঃশ্বাস ছাড়তে পারছি। আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ। আসসালামু আমরা যতটুকু এখনো চিকিৎসা দরকার আমরা সবাই দোয়া করি। আমরা সর্বোচ্চ চেষ্টা আপনারা এবং সবাই দোয়া করেন আমার নাতিটা যেন আরো সুস্থ আরো ভালো হয়। চিকিৎসা পদ্ধতি, যন্ত্রপাতি, আমাদের চেষ্টা, দোয়া, হ্যাঁ, ম্যাম অনেক এই সমস্ত প্রতিটা দিন কিছু মিলে সবকিছু নতুন জিনিস ব্যবহার করাইছে বা কেয়ার করছে। আমি নিজে যতটুকু সচেতন ছিলাম, ম্যাম অনেক ভালো। স্যার তো ইনশাআল্লাহ আশা করি আপনার নাতি সুস্থ হয়ে যাবে। দোয়া করেন সবাই। এবং আমাদের যে হসপিটালের ভিতরে আপনি বেশ কয়েকদিন ধরে আছেন, আসা যাওয়া করছেন, সেখানের ভিতরের পরিবেশটা কেমন যদি অনেক সুন্দর। কিসের জন্য পয় পরিষ্কার সব কিছু প্রতিদিন করতেছে ম্যাডাম। এই যে মেয়েরা বা ওদের ডাক দিলে শুনে বা আমরা সাফানটা একটু দেখতে বলো, দেখে আসে যে না মাশাল্লাহ সাফান ভালো আছে। তো অনেক কিছু নিয়ে সব পয় পরিষ্কার দিক দিয়ে অনেক সুন্দর আছে, ভালো আছে। আমরা সবসময় চেষ্টা করছি যেন মানুষের যে স্বাস্থ্য সেবাটা সেটা যেন সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। মানুষের এই দুঃসময় যেন আমরা পাশে দাঁড়াতে পারি। দোয়া রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।